আজকের ভিডিওটির আলোচনার বিষয় অষ্টম শ্রেণীর বিষয় বাংলার মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর নিয়ে। আর ভিডিওটি পার্ট 1। এবার দেখে নেওয়া যায় পার্ট 1-এর প্রথম প্রশ্নটি কি রয়েছে। সেইটে সবার চেয়ে শ্রেয়, কবির মতে সবার চেয়ে শ্রেয় কি? এই প্রশ্নের উত্তরটি হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতিটি নেওয়া হয়েছে। এরপর একটি পয়েন্ট করবে সবার চেয়ে শ্রেয় কি। এই পয়েন্টটি করার পরে লিখবে জীবনের দুঃখের সাগর পেরিয়ে এই সুখের কিনারায় উঠতে হয়। জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, দুঃখকে অতিক্রম করেই সুখের সন্ধান মেলে। তাই বিপদ এলে বিবেচনা করে এগিয়ে যেতে হয়, নতুবা সামান্য ভুলের কারণে সব ওলটপালট হয়ে যেতে পারে। সম্পূর্ণ ডুবে যাওয়া বা ধ্বংস হওয়ার সম্ভাবনাও থাকে। তাই সতর্ক হয়ে চলতে হবে, অন্যের সঙ্গে বিবাদ না করে সবার সাথে মিলেমিশে দুঃখ সাগরে ভেসে থাকতে হবে, তাকে অবলম্বন করে টিকে থাকতে হবে, আর সেটি হবে উপযুক্ত, সঙ্গত ও শ্রেয়। এই অংশের উত্তরটি এইটুকুই লিখতে হবে। 2 দাগের প্রশ্নটি হলো তৎ বিষয়ে যথোপযুক্ত আনুকূল্য করিব। বক্তা কোন বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি দিলেন? এই প্রশ্নের উত্তরটি হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথেয়তা গল্পের বক্তা হলেন আরব সেনাপতি। তারপরে পয়েন্ট করবে যে বিষয়ে আনুকূল্য করার প্রতিশ্রুতি। পয়েন্ট করার পর লিখবে মূঢ় সেনাপতি দিকভ্রষ্ট হয়ে ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছান বিপক্ষীয় আরব শিবিরে। মূঢ় সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, ব্যবস্থা করেন আহারাদির। মূঢ় সেনাপতির অশ্ব ক্লান্ত ছিল, সেই বিষয়ে বলতে মূঢ় সেনাপতির জন্য তেজস্বী দ্রুতগামী ঘোড়ার ব্যবস্থা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন, যাতে তিনি সুরক্ষিত নিজের শিবিরে পৌঁছাতে পারেন। এই অংশের উত্তরটি এইটুকু লিখলে কিন্তু উত্তরটি কমপ্লিট হবে। এবার দেখে নাও 3 দাগের প্রশ্নটি এই রইল তোদের পিকনিক, আমি চললাম। বক্তাকে কেন তিনি পিকনিকে থাকতে চাননি? এই অংশের উত্তরটি হবে এখানে বক্তাকে পয়েন্ট করবে নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত বনভোজনের ব্যাপার গল্পে বক্তা হলেন টেনিদা। এবার আরেকটি পয়েন্ট করবে পিকনিকে না থাকতে চাওয়ার কারণ কি। এই পয়েন্টটি করার পর লিখবে হাবুল সেন টেনিদা বনভোজনে খাদ্য তালিকা তৈরি করছিল। হাবুলের পোলাও, ডিমের ডালনা, মাছের মাংসের কোরমা প্রভৃতির কথা বলার মাঝখানে পেলা, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছক্কার মতো দেশি খাদ্যের কথা বলাই টেনিদার কাছে মনে হয় এগুলো নিম নিশিন্দার চেয়েও অযোগ্য। তাই টেনিদা পিকনিক ছেড়ে কিন্তু চলে গিয়েছিল। টেনিদা পিকনিক ছেড়ে চলে যাওয়ার কথা কিন্তু বলেছিল। এই অংশের উত্তরটি এইটুকুই লিখতে হবে, তাহলে কিন্তু উত্তরটি সম্পূর্ণ হবে। 4 দাগের প্রশ্নটি হলো পরবাসী কবে নিজ বাসভূমি গড়বে? কবির মনে এমন প্রশ্ন জেগেছে কেন? এই অংশের উত্তরটি হবে প্রথমে একটি পয়েন্ট করবে, লিখবে যে এমন মন্তব্যের কারণ। এই পয়েন্টটি করার পর লিখবে আধুনিক যুগের অন্যতম শ্রেষ্ঠ কবি বিষ্ণুদে পরবাসী কবিতায় এদেশের সাধারণ মানুষের অনিবার্য পরিণতিকে ব্যক্ত করেছেন। আধুনিক সভ্যতার করাল থাবায় এদেশের প্রাকৃতিক সৌন্দর্য কিভাবে ধ্বংস হচ্ছে, নিজেদের প্রয়োজনে বনকে ধ্বংস করে বন্যপ্রাণীদের ধরে বিক্রি করে দিচ্ছে লোভী মানুষের দল। অর্থাৎ বর্তমান সভ্যতা ও সংস্কৃতির যে জীবনধারা ও অভিরুচি তা আমাদের চিরাচরিত সংস্কৃতি ও ঐতিহ্য বিরোধী বলেই তা আমাদেরকে নিজের দেশে পরবাসী করে রেখেছে। তাই কবি কার্যত আক্ষেপের সুরে প্রশ্ন করেছেন কবে আমরা আমাদের চিন্তা চেতনা বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে প্রকৃত অর্থে নিজ বাসভূমি গড়ে তুলব। এই প্রশ্নের উত্তরটি এইটুকুই লিখতে হবে। এবার দেখে নেওয়া যাক 5 দাগে কি প্রশ্ন রয়েছে। এইভাবে আমরা দেহরা দুন এক্সপ্রেসের সেই 3rd ক্লাস গাড়িখানিতে যেন এক পশুতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন লাগিয়ে দিলুম। লেখকের বক্তব্য অনুসরণে সেই পরিস্থিতির বিবরণ দাও। এর উত্তরটি হবে প্রথমে একটি পয়েন্ট করবে
লিখবে পরিস্থিতির বিবরণ। এই পয়েন্টটি করার পরে লিখবে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের পথ চলতি গদ্যাংশে কথক কথা বলেছেন। এখানে দেহরাদুন এক্সপ্রেসের থেকে কলকাতা ফেরার কাহিনী বর্ণিত হয়েছে। অনেক সময় পথ চলতি বিভিন্ন মানুষের সঙ্গে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে অকৃত্রিম আন্তরিকতা ফুটে ওঠে, সাহিত্যের স্বাদও মেলে। তেমনি এই গল্পে লেখক দেখিয়েছেন কথক নিজের বুদ্ধির দ্বারা সংরক্ষণ করা থার্ড ক্লাসের নিজের স্থান করে নেন এবং তাদের সাথে সম্পর্ক স্থাপনের জন্য ফার্সি ভাষায় কথা বলেন। ঔরঙ্গজেব এর সমকালীন এই কবি পশতু ভাষার সর্বশ্রেষ্ঠ কবি। লেখক এর আগ্রহে জনৈক যাত্রী শোনালেন। এরপর হলো আদম খান এর কথা। এরপর এলো আদম খানের কথা। শুধু লেখকই নন, গাড়ির সমস্ত যাত্রীরা অবধারিতভাবে মন দিয়ে সেই কাহিনী শুনল। পাঠানের গলা যদিও কর্কশ, তবে সে গুরুগম্ভীরভাবে কাহিনীটি কিছুটা গান করে আবার কিছুটা পাঠ করে সবাইকে মোহিত করে রাখল। এভাবে সেই তৃতীয় শ্রেণীর গাড়িতে গান আবৃত্তি পাঠের যেন এক পশতু সাহিত্য গোষ্ঠী বা সম্মেলন হলো। এই অংশের উত্তরটি এইটুকুই লিখলেই সম্পূর্ণ হবে। 6 দাগের প্রশ্নটি হলো এসব আমারই হবে, আমাকেই দেবেন বিধাতা। ভাবনাটি কার? বিধাতা তাকে কি কি দেবেন বলে সে মনে করে। এই অংশের উত্তরটি হবে, প্রথমে পয়েন্ট করবে কার ভাবনা, তারপরে লিখবে তারাপদ রায়ের লেখা একটি চড়ুই পাখির কবিতায় ভাবনাটি এক চড়ুই পাখির। তারপরে কি পয়েন্ট লিখবে বিধাতা কি দেবেন, তারপর লিখবে চড়ুই পাখি কিভাবে ঘরে থাকা মানুষটি অর্থাৎ কথক চলে গেলে এই ঘর তার হয়ে যাবে। ঘরের জানলা দরজা টেবিল ফুলদানি বই খাতা সবই বিধাতা তাকে অর্থাৎ চড়ুই পাখিকে দিয়ে দেবেন। এই অংশের উত্তরটি কিন্তু এইটুকুই লিখলেই তোমাদের উত্তরটি কমপ্লিট হবে। 7 দাগের প্রশ্ন, দল বিশ্লেষণ করে মুক্ত দল ও রুদ্ধ দল চিহ্নিত করো। শব্দটি হলো সম্ভাষণ। এবার দেখে নেওয়া যাক এর উত্তরটি। সম্ভাষণ শব্দটি দল বিশ্লেষণ করলে আসবে সম যুক্ত ভা যুক্ত সন। এর মধ্যে সম হবে রুদ্ধ দল। কেন? কারণ সম এই শব্দের মধ্যে এখানে শেষে ব্যঞ্জন ধ্বনি থাকার জন্য এটি রুদ্ধ দল হবে, এবং ভা এটার মধ্যে শেষে থাকার জন্য মুক্তদল স্বরধ্বনি, এবং সন শব্দের মূর্ধন্য থাকার জন্য এটা ব্যঞ্জন ধ্বনি, সেজন্য এটা রুদ্ধদল হবে। তাহলে মুক্তদল কটা হলো? মুক্তদল হলো একটি, এবং রুদ্ধদল কটা হলো? রুদ্ধদল হলো হচ্ছে দুটি। এটাই কিন্তু এর উত্তর হবে। 8 দাগের প্রশ্ন বা শেষ প্রশ্ন এই পার্টের, উঠন্তি মূল পত্তনে চেনা যায়। প্রবাদ বাক্যটিকে ব্যবহার করে একটি বাক্য রচনা করতে বলেছে। এর উত্তরটি হবে উঠন্তি মূল পত্তনে চেনা যায়। এর অর্থ হলো শুরু দেখে ভবিষ্যৎ অনুমান করা যায়। আর এর যে বাক্য রচনাটি লিখবে সেটি লিখবে ছেলেটি মাত্র 9 বছর বয়সে চুরি করেছে, বড় হলে যে কি করবে এ যেন উঠন্তি মূল পত্তনে চেনা যায়। এটুকু কিন্তু তোমরা লিখবে। এর সঙ্গে পার্ট 1 এর ভিডিও কিন্তু এখানেই সমাপ্ত হলো।